আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের একাদশ অধ্যায় জীবের প্রজনন থেকে ফুলের বাইরের দিক থেকে চতুর্থ স্তবক অর্থাৎ স্ত্রী স্তবক এর গঠন বর্ণনা করব। এর আগে আমি তোমাদেরকে পুংস্তবকের গঠন দেখিয়েছিলাম, অর্থাৎ উদ্ভিদের প্রজননের যে প্রধানাঙ্গ ফুলের 5টি স্তবক আছে তোমরা জানো: পুষ্পাক্ষ, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রী স্তবক। আর এখানে দুটি বড় প্রশ্ন হয়। একটি প্রশ্ন হলো পুংস্তবকের গঠন বর্ণনা করো, আমি আগের পাঠে তোমাদেরকে দেখিয়েছিলাম। আজ আমি দেখাবো স্ত্রী স্তবকের গঠন। এটাও বড় প্রশ্ন হয়ে থাকে 3 নম্বর বা 4 নম্বরের জন্য, অর্থাৎ ঘ নম্বরের জন্য সৃজনশীলের এই প্রশ্ন হয়ে থাকে। তাহলে চলো আমরা একটি স্ত্রী স্তবকের গঠন বর্ণনা করি। স্ত্রী স্তবক হলো একটি ফুলের বাইরের দিক থেকে চতুর্থ স্তবক, অর্থাৎ একটি ফুলের শেষ স্তবক। প্রত্যেকটি স্ত্রী স্তবক এক বা একাধিক গর্ভপত্র দ্বারা গঠিত। প্রত্যেকটি গর্ভপত্র, খেয়াল করিও, প্রত্যেকটি স্ত্রী স্তবক এক বা একাধিক গর্ভপত্র দ্বারা গঠিত। প্রত্যেকটা গর্ভপত্র 3টি অংশ দ্বারা গঠিত। কি কি অংশ দ্বারা গঠিত তোমরা লক্ষ্য করো। এই যে দণ্ডের মতো যে অংশটা দেখা যায় তাকে গর্ভদণ্ড বলে। গর্ভদণ্ড বলে। এই গর্ভদণ্ডের ঠিক উপরের শীর্ষবিন্দুতে যে অংশটা দেখা যায় তাকে গর্ভমুণ্ড বলে। এখন গর্ভদণ্ডের নিচের দিকে যে প্রশস্ত অংশ আছে তাকে গর্ভাশয় বলে। গর্ভাশয় বলে। আর গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে, সেখানে ডিম্বাণু তৈরি হয়। তাহলে আমি কি বলতেছি খেয়াল করো, তোমরা খেয়াল করো। স্ত্রী স্তবক এক বা একাধিক গর্ভপত্র দ্বারা গঠিত। প্রত্যেকটি গর্ভপত্র 3টি অংশ দ্বারা গঠিত। দণ্ডের মতো যে অংশ দেখা যায় তাকে গর্ভদণ্ড বলে। গর্ভদণ্ডের শীর্ষভাগকে গর্ভমুণ্ড বলে। আর গর্ভদণ্ডের নিচের দিকে যে প্রশস্ত অংশ দেখা যায় তাকে গর্ভাশয় বলে। গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে, ডিম্বকের ডিম্বাণু তৈরি হয়। এখন খেয়াল করো, গর্ভপত্রগুলো আবার যুক্ত অবস্থায় থাকতে পারে, বিযুক্ত অবস্থায় থাকতে পারে। যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে যুক্ত গর্ভবর্তী স্ত্রী স্তবক বলা হয়। উদাহরণ হলো সরিষা, টমেটো ইত্যাদি। আবার গর্ভপত্রগুলো যদি বিযুক্ত অবস্থায় থাকে তখন তাকে বিযুক্ত গর্ভবর্তী স্ত্রী স্তবক বলা হয়। এর উদাহরণ হলো টিউলিপ ফুল। তাহলে আমরা কি বলতেছি যে গর্ভপত্রগুলো যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে যুক্ত গর্ভবর্তী স্ত্রী স্তবক বলে। উদাহরণ হলো সরিষা, টমেটো। আর যদি গর্ভপত্রগুলো বিযুক্ত অবস্থায় থাকে, বিযুক্ত গর্ভবর্তী স্ত্রী স্তবক বলে। আর এর উদাহরণ হলো টিউলিপ ফুল।